অতিথি আসলে আপাতত একটা গ্লাস জল বা যাই কিছু দিতে হবে। বৌমা 1.5 বছরে বাচ্চা ছেড়ে পালিয়েছে। বৌমা পালিয়েছে? হ্যাঁ। আর এই মন্দিরটাকে বলছে হরি মন্দির। মন্দিরের সামনে এরকম একটা খোলা মাঠ। আপনি রান্না বান্না সবকিছুই করেন? হ্যাঁ। এরপরে কি হবে? আপনার তো বয়স হয়েছে অনেক। জবাব কে দিবে আমি জানিনি বাবা। আমি ওদিকে ওদের সাথে গল্প করতে গেছিলাম, তোমরা হচ্ছে ইউটিউবার করো সেই জিজ্ঞাসা করলাম আর কি। মন্দিরটা হয়েছে শ্মশান। এখানে শ্মশান ছিল? হ্যাঁ, এই লাঠি শ্মশান ছিল। এই ডাকাতির ভয়ে কেউ আসতো না। এখানে ডাকাত হতো নাকি? ওরে বাবা, এখানে 5-6 জন এসে আচ্ছা, রাত কাটাতে পারেন। এইটা হচ্ছে আপেল গাছ। এখানে দেখতে পাচ্ছ এলাচ গাছ। এই গাছগুলো বলছে আদা গাছ। কামরাঙা গাছের তলাটা দেখো, এই যে কামরাঙা ভর্তি হয়ে আছে। আমি খুব অবাক হচ্ছি, দাদুর বয়স 82 বছর বয়স, তারপরে এত বাগান করেছে, এত গাছগাছালি, সব কিছু দেখভাল উনি নিজেই করেন। এই যে অ্যাটমসফিয়ারটা, এই যে জায়গাটা মানে অসাধারণ লাগছে। আপনারা যখন আসেন তখন ডাকাতের উপদ্রব ছিল, বাঘের উপদ্রব ছিল। বাঘ কখনো অ্যাটাক করেনি তার মানে? না, বাবা হেঁটে হেঁটে যেত, এখানে খাবার সব থাকতো এখানেই। এই তো করে। হ্যাঁ, গুড মর্নিং, তোমাদের সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে বালি দ্বীপে আছি। বালি দ্বীপটি হচ্ছে গোসাবা ব্লকের মধ্যে পড়ে। আমি জাস্ট পেছনে বালি যে বাজার বা বালি যে হাটের মোড়, সেই মোড় থেকে কিছুটা এগিয়ে এলাম। সামনে যাচ্ছি নদীর পাড় বা গঙ্গার পাড়ে ঘাটের দিকে। যে পাড়া দিয়ে যাচ্ছি আমি, আমার ডান দিকে বেশ কিছু গাছপালা দেখতে পাচ্ছ, আমার বাঁ দিকেও বেশ কিছু গাছপালা দেখতে পাচ্ছ। এখানকার মানুষের যে চাষ আবাদ করেছেন, এখানে ওল গাছ, কচু গাছ, ইভেন আশেপাশে যে সমস্ত গাছগাছালি একেবারে সবুজ আর কি, সবুজের সমারোহ। তো খুব সুন্দর লাগছে কিন্তু। আর কিছুক্ষণ আগে ঝিরিঝিরি বৃষ্টি হয়ে গেছে। এখন বৃষ্টি যদিও হচ্ছে না, রাস্তাঘাট ভিজে আছে আর হাওয়া চলছে। বেশ মনোরম পরিবেশ বা মনোরম পরিস্থিতি এই মুহূর্তে আমি এখানে উপভোগ করছি। তো সামনে কি আছে তোমাদেরকে দেখাবো, অবশ্য সঙ্গে থাকো। যেতে যেতে এক দিদাকে দেখলাম পুকুর ঘাটে বসে কিছু একটা কাজ করছেন। তো কী করছে একটু জিজ্ঞাসা করি। আর দিদা যেই পুকুরে কাজ করছেন, এইখানে রাস্তা দেখো, বাড়িতে ঢুকতে গেলে এরকম মাটি আর মাঝে মাঝে একটা করে ইট বিছানো আছে। এই ইটের ওপর পা দিয়ে দিয়ে ওরা না যান। আর এই দিদাকে দেখলাম ঘাটে কিছু একটা করছেন। কি করছিলেন দিদা এখানে? আচ্ছা, থালা বাসন মাজছেন। কেন আপনি মাজছেন? আপনার বাড়িতে বৌমা টোমা কেউ নেই? না গো। হ্যাঁ, একটাই ছেলে, 4টে মেয়ে দিয়ে দিয়েছি। আর একটাই ছেলে বিয়ে দিয়েছিলাম, সে তো বৌমা 1.5 বছরে বাচ্চা ছেড়ে পালিয়েছে। বৌমা পালিয়েছে? হ্যাঁ, তার বোনের সঙ্গে খাতির ছিল, সেই বোনের কি অবস্থা কি? ওরকম তা ওদের আর কেন বলো, ওরা কাজকর্ম করে খায় মাঠে ঘাটে, ওদের কোনো ব্যাপার না, ওরা সব মেলামেশাই থাকে। তো ভাবলাম একটু ভালো সুখের গল্প করব দিদার সাথে, বাট সেই গল্পটা সুখকর নয়। দিদার 4 মেয়ে 1 ছেলে, 4 মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলেরও বিয়ে দিয়েছিলেন। কত বছর আগে বিয়ে দিয়েছিলেন? ছেলেকে এখন তার ছেলে হচ্ছে 18 বছর বয়স। ও যখন ছোট ছিল তখন চলে গেছে? হ্যাঁ, 1.5 বছরই বাচ্চা। আচ্ছা আচ্ছা। ওনার যে নাতির বয়স 1.5 বছর, সেই 1.5 বছর থাকাকালীন ওনার বৌমা চলে গেছে। আপনার ছেলে কি করেন উনি? কি করবে বাবা, চাষাবাসার লোক, তবে আমার জমি জায়গা কিচ্ছু নেই, এইটুকু খাট জায়গা। তা ও প্যান্ডেলে কাজ করে, আর করে করে আর ওই ঋণদানা করে একটা গাড়ি করেছিল, এই ভ্যাসেল একটা। তা এখন আর ভ্যাসেলে কাজ হয়নি বা। তো এখন মাঠে গেছে কাজ করতে? না না না, ও মাঠে না, ওই ট্যুরে লোকজন গেছে, তা নিয়ে গেছে ওকে রান্না করতে। আচ্ছা, রান্না করার কাজ করছে এখন আপাতত? হ্যাঁ হ্যাঁ। ও, তার মানে আপনি রান্না বান্না সব কিছুই করেন? হ্যাঁ, আমার সংসার। তো এরপরে কি হবে? আপনার তো বয়স হয়েছে অনেক। জানি না বা, এই জবাব কে দিবে আমি জানিনি বাবা। তো আপনার ছেলে যখন নাতির বয়স ছিল 1.5 বছর, তো আপনার ছেলে আর একটা বিয়ে দিতে পারতেন। আর কেন বলো, ছেলে আর বিয়ে হয়নি, মনের দুঃখে। আচ্ছা, ছেলের মনের দুঃখে? মা নিজের হয়নি, আর অপর মা এসে কি মা হবে ওই ছেলে? বলো, সে চেষ্টা করবে যে কোথায় বীজ দিয়ে মারবো, কোথায় তাড়িয়ে দেবো, কোথায় কি করবো, সেই চেষ্টা করবে। মা নিজের মা যখন মা হলো না, অপর কি আর মা হবে? আচ্ছা, ওই ভয়ে আপনার ছেলে বিয়ে করেননি? আর না, ওনার ছেলে ওই দাদা বিয়ে করেনি, তার কারণ হচ্ছে যে যদি বিয়ে করতো, যেহেতু একটা ছেলে আছে, সৎ মা ছেলেকে দেখবে কি না,
ঠিকঠাকভাবে দেখবে কিনা, ঠিকঠাকভাবে লালন পালন করবে কিনা, সেই ভয়ে আর কি উনি আর বিয়ে করেননি। তো অনেক স্যাক্রিফাইস ওনার লাইফে করতে হলো আর কি ওনাকে। আপনি বললেন আপনাদের যে জমিতে আছেন এটা খাস জমি, হ্যাঁ এটা মানে নিজেদের জমি না? না, এখনো পাট্টা হয়নি। আচ্ছা, এখন কত বছর ধরে এখানে বসবাস করছে? আমি 72 সালে আমার বিয়ে হয়েছে, রাঙাবিলায় আমাদের আদি ঘর। আচ্ছা, আর হচ্ছে সেখানে আমাদের সব কিছু আছে, পাড়া পড়শি, আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী সবই। শ্বশুর শাশুড়ি ওখানে মারা গেছে, তা হচ্ছে সেখান থেকে এখানে আমরা এসেছি। এসে আমার 72 সালে বিয়ে গেছে, 73 সালে এখানে এসেছি। অনেক বছর তো এখানে? হ্যাঁ, এখানে 73 সালের থেকে এখানে বাস করছি। আচ্ছা, তো তার মানে পাটটা তো হবে বা হয়ে যাওয়ার তো কথা? কথা কিছু লোকের হয়েছে আর কিছু লোকের হয়নি, মাঝে মাঝে গ্যাপ আছে। তো ওনার হাজবেন্ড যে দাদু আমাদের কথা মানে গলার আওয়াজ পেয়ে উনি বেরিয়েছিলেন। দিদা বলছিলেন যে উনি ঠাকুর ঘরে আছেন, তো ওনার অনেক বয়স হয়ে গেছেন যদিও। দাদু কী করছিলেন? আপনার তো বয়স অনেক হয়ে গেছে। আচ্ছা, 82 বছর বয়স। দাদুর বয়স 82 বছর হয়ে গেছে। আপনার বাড়ির সামনে প্রচুর গাছগাছালি দেখছি, বেশ। এগুলো কে লাগিয়েছে, আপনি? হ্যাঁ, আম আছে, আপেল আছে। আপেল গাছও লাগিয়েছেন? হ্যাঁ, মৌসুমি আছে, দারুচিনির গাছ আছে। কোনটা আপেল গাছ কোনটা এখানে? এলাচ। একটা আপেল গাছ আগে লাগিয়েছিলাম, বেশ আপেল হয়েছিল। আচ্ছা, আর ছেলে তাকে তুলে নিয়ে আবার এক জায়গায় দিয়েছে, মরেছে। আপাতত আছে? এখন একটা আছে, আবার চারা নিয়ে এসে পুঁতেছে। ও আচ্ছা আচ্ছা। তো আপনার বাড়ির সামনে যে সবেদা গাছ তো ওটা? হ্যাঁ। তো এই গাছটা দেখো খুব সুন্দর লাগছে। আর ওনার যে বাড়ির পরিবেশ, বাড়ির সামনে বা এটা উঠান বলবো কিনা জানি না, এটা কি বাগানই তো? আচ্ছা, এই বাগানেও আপনাদের তো? হ্যাঁ। এই চাষবাস কি আপনি যান নাকি বাগানে? হ্যাঁ। আপনি করেন? হ্যাঁ, আমি করি, ছেলে আছে। আপনি পারেন এখনো? ওই বসে বসে ওই আস্তে আস্তে করে করতে হয়। যা হয়, ছেলে তো বাড়ি থাকে না, আমাদের জমি ভূমি কিছু নেই তো, খাটাখাটনির ওই একটাই ছেলে। মানে বুঝতে পারছো, এই বয়সে 82 বছর বয়স ওনার, এই বয়সেও কিন্তু যে বাড়ির সামনে যে যত গাছগাছালি বাগান দেখতে পাচ্ছ এখানে, এটা কি গাছ এই গাছটা? এটা হচ্ছে ঝিঙে গাছ। আচ্ছা, এই যে ঝিঙে গাছ লাগিয়েছে, ওদিকে বরবটি গাছ দেখতে পাচ্ছি, তারপর ওদিকে ঢেঁড়স গাছ আছে ভেতরে। তো এই সমস্ত শশা গাছও আছে। তো এই সমস্ত গাছপালা, শুধু বাগানটাকে দেখো কত সুন্দর করে মানে সবুজ ফল করছে। 60 বছর ক্রস করে গেলে সবার পা ব্যথা, ঘাড় ব্যথা, মুখ ব্যথা, বাট ইনি 82 বছর বয়সেও এই বয়সে দাঁড়িয়ে উনি এত সুন্দর বাগান করছেন। তো খুব ভালো লাগলো আপনার এই এনার্জি দেখে, মানে আপনার এই যে সাহস, অদম্য যে সাহস বা ক্ষমতা বলা যায়। এই লাঠি নিয়ে গেলাম, উনি দেখুন তোমাদেরকে দেখায়, উনি কিন্তু বর্তমান হাতে লাঠি নিয়ে, আমি দেখলাম যে উনি হাতে লাঠি নিয়ে এইভাবে ঠুকতে আসছিলেন। এই অবস্থায় কিন্তু উনি এই গাছপালা লাগিয়েছেন, ইভেন বাগান চাষও করছেন। এমনি আপনি কি করতেন আপনি এই বয়সের আগে? এর আগে ওই হাটখোলা একটা দোকান। আচ্ছা, এই হাটখোলা মানে এই যে হ্যাঁ হ্যাঁ বালি যে বাজার, ওখানে দোকান একটা করেছিলাম। কিসের দোকান ছিল তখন? চায়ের দোকান। আচ্ছা, মানে এই ডাকাতির ভয়ে কেউ আসতো না। এখানে ডাকাত হতো নাকি? এখন হয় না? ভয় পাচ্ছি তো আপনার কথা শুনে। না, তখন ডাকাতরা আসবে বাড়িতে, আবার 2 বস্তা ধান দিয়ে আসবে। তাই? এরকম। এটা কত বছর আগের কথা বলছেন? এটা হচ্ছে 74 সালে। 74-75 সালের কথা বলছেন? তো উনি বলছেন যে 74-75 সালে। তাহলে তো আরো কম। এইগুলো জঙ্গল তো, এইসব বাঘ আসতো তো। তাই? এইটা জঙ্গল কেটে বসেছিল। আচ্ছা, এই যে আপনি যখন এখানে আসেন, আপনি এসছেন না আপনার বাবা এখানে এসছেন? আমি এসছি। তখন এখানে জঙ্গল ছিল? হ্যাঁ, জঙ্গল। ও খালের ওপারে বাঘ টাঘ থাকতো, আমাদের এখানে আসতো হরিণ, বানর সব। তাই? হ্যাঁ, এটা নদীর চর। এটা নদীর চর। তো উনি বলছেন যে এই জায়গাটা হচ্ছে নদীর চর, আর এখানে উনি যখন আসেন তখন এখানে টোটালটাই জঙ্গল ছিল, আর উনি এই জঙ্গল পরিষ্কার করে তখন এখানে বসতি মানে গড়েছেন। আর এই হচ্ছে ওনাদের বাড়ি, দাদু দিদিমার বাড়ি। আর 1 মিনিট, আর পাশেই এরকমই একটা মন্দির, মানে এখানে সন্ধ্যাবাতি দেওয়া হয়। তুলসী মঞ্চ বা তুলসী গাছ দেখতে পাচ্ছ, এই যে তুলসী গাছ আছে সামনে। এখানে সকালে পুজো টুজো দিয়েছেন, এখানে ফুল পড়ে আছে। সন্ধ্যার সময় ধূপবাতি এগুলো এদিকে দেন। আর পাশে বিভিন্ন গাছের, এদিকে টগর ফুলের গাছ,
এদিকে জবা ফুলের গাছ, এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন, এদিকে লাল জবা, এদিকে একটা সাদা জবা, পাশে পেয়ারা গাছ। তো দাদু যেটা বলছিলেন ওনার বাড়িতে অনেকগুলো ফলের বাগান, মানে ফলের বাগান আর কি, প্রচুর ফলের গাছ লাগিয়েছেন। আর এই আচ্ছা এটা তো বড় মন্দির দেখতে পাচ্ছি, বাহ খুব সুন্দর। ওনার বাড়ির সামনে পাশে যে মন্দির দেখতে পাচ্ছ, এই যে অ্যাটমসফিয়ারটা, এই যে জায়গাটা মানে অসাধারণ লাগছে। ঠিক ওনার বাড়ি ওদিকে দেখতে পাচ্ছ, পাশেই এই যে এখানে একটা মন্দির, বেশ বড় সড়ো একটা, ওপরে অ্যাসবেস্টাস দেওয়া আর সাইড দিয়ে ইটের গাঁথনি। আর ভেতরে যে ঠাকুর আছে, শীতলা ঠাকুর, তো শীতলা ঠাকুর। আর এখানে বেশ কিছু ফুল দেখতে পাচ্ছি, লাল ফুল, সাদা ফুল, অনেকগুলো 3 ধরনের জবা আছে। খুব সুন্দর পরিবেশ কিন্তু ওনার। বলছি এই ঠাকুরটা শীতলা ঠাকুর তো? তাহলে আচ্ছা, এটা শীতলা ঠাকুর না, আমি ভুল বললাম, এটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ আছে। আসলে আমি একটু আগে একটা শীতলা মন্দির দেখে এসেছি, তো ওই সাপটা দেখে আমি ভাবলাম শীতলার মন্দির, সরি, লক্ষ্মীনারায়ণ ঠাকুর। খুব সুন্দর কিন্তু আপনারা থাকেন, বাট একটু কষ্ট আপনাদের দেখভালের, ইনকামের রাস্তাটা। বাবা সুন্দর রে বাবা, বৃষ্টি হয়ে দেখ না মোড়া ফুটছে যত, সব কয়লা এইটা কয়লা এখান থেকে ঝিরা মতন ছিল। কোন দিকে? ওই আমার নদীর থেকে ঝিরা। আচ্ছা, এটা মন্দির যে হয়েছে এটা ঝিরা, আর ওইটা শ্মশান ছিল। আচ্ছা, ঝিরা বলতে ওই খাল বলছেন? খাল। আচ্ছা আচ্ছা। আর ওইটা মন্দিরটা হয়েছে শ্মশান। এখানে শ্মশান ছিল? হ্যাঁ, এই লাঠি শ্মশান ছিল। তাই? হ্যাঁ। তো যখন আপনি এখানে বসতি গড়তে আসলেন, মানে থাকতে আসলেন, ভয় পেতেন না যে শ্মশান? না, এখানে 5-6 জন এসে আচ্ছা, রাত কাটাতে পারেন আপনার এই ভিটে। তারপরে আমরা আসছে, তারপরে আমরা বসেছি, আমাদের আর কিছু হয় না দেখি, ওই সাহস করে ছিলাম আর কি। তারপরে ওই শ্মশানেরও তার হুকুম হলো, পান সাদা খান তো? না, আমি পান খাই না। তাহলে না আমি কিছু খাবো না। আমি আমার জন্য এগুলো করছেন নাকি দিদিমা? আমার জন্য ওইখানে না ঠিক আছে, আমার জন্য এখানে দেখতে পাচ্ছ যে আগে লোকের কেউ বাড়িতে আসলে অতিথিরা এখানে পানের যে, এটাকে কি বলে জানো? এই প্লেট বাটা, এই যে পানের বাটা, এদিকে চুন সুপারি খয়ের, ওদিকে জাঁতি দিয়ে সুপুরি খাচ্ছিলেন। তো আমি ভাবলাম হয়তো ওনারা খাবেন বলে কাটছেন। তো আমি পান খাই না। আমার যাই হোক ভালো লাগলো যে আমি এসছি বলে আপনার আমার জন্য এত কিছু করছিলেন। না বসবো না, আমি একটু ওদিকে যাবো। আচ্ছা হবো। হ্যাঁ, জলটা আপনার অতিথি আসলে আপাতত একটা গ্লাস জল বা যাই কিছু। আচ্ছা আচ্ছা, মানে আমি এসছি মানে বিরক্ত হননি তো? ওরে বাবা, কত আনন্দ হয়েছে জানো। আচ্ছা আচ্ছা, মানুষ আসলে আমাদের বাড়িতে খুব আনন্দ হয়, আর মানুষকে আমার খুব ভালো লাগে। তো যে শত্রু সে আমার বন্ধু, আর যে মিত্র সে আমার বন্ধু। আপনি এখানে কোন সালে এসেছিলেন বললেন? আমি এসেছি 72 সালে। 72 সাল? আচ্ছা, 72 মানে 72 না 73 সাল। 30, প্রায় 60 বছরের উপরে। 60 বছর, হ্যাঁ, 73 সালে এসেছি। আচ্ছা, তার মানে ওই 60 বছরের আশেপাশে। হ্যাঁ, মানে যাই হোক, তবুও 60 বছর ধরে উনি এখানে আছেন। তো আপনাদের পূর্বপুরুষ মানে আপনার বাবা ঠাকুরদারা? আমার ঠাকুরদা, আমার বাবার এটা হয়েছিল মেদিনীপুর ইরিঞ্চি কাতারির সীমানা, আর আমাদের সীমানা এক ছিল। আচ্ছা আচ্ছা, ইরিঞ্চি নাম শুনেছি, জমিদারের। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। সেখান থেকে আমরা ওই রাঙাবেলে এসে ছিলাম। আপনার প্রতিবেশী এখানে কি ওই মেদিনীপুরের লোকজন ম্যাক্সিমাম, না অন্য কোথাও? না, এই বাড়িটা মেদিনীপুর। আচ্ছা, এই পরেরটা, বাদ বাকি এগুলো আদিবাসী মানে ওই আদিবাসী, মানে ওরা প্রথম থেকেই এখানে আছে? ওরা এসে বসেছে আর আমরা এসে বসেছি। আচ্ছা আচ্ছা, ওরা কোথা থেকে এসেছিল আপনি জানেন? যে বলেছে, গল্প করেছে? আচ্ছা আচ্ছা, তার মানে সামনে হচ্ছে আদিবাসী পাড়া। এই ধারটা আদিবাসী, ওধারে মেদিনীপুর। আচ্ছা, আপনার আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর এধারেও মেদিনীপুর আছে, এই যেমন আমি আছি, সব রকম মিলেমিশে। আচ্ছা, বুঝতে পেরেছি। তো আমি না করলাম, খাবো না বললাম, তো দিদা আমাকে
গ্লুকন্ডি এক গ্লাস দিলেন। তো যাই হোক, এটা আমার খুব ভালো লাগে যে উনি আমাকে এটা দিলেন। আর দাদু আমাকে বললেন যে, আমি জিজ্ঞাসা করলাম যে আমি আসাতে ওনাদের কোনো রকম অস্বস্তিতে পড়লেন কি না, তো উনি খুব খুশি হয়েছেন, সেটাও ভালো লাগলো। যাই হোক, এটা খেয়ে নিই। ধন্যবাদ দিদা। ও হ্যাঁ, তুমি থাকো, দুপুরে রান্না বান্না করি। ঠিক আছে, আপনি রান্না বান্না করেন আর আমি আসছি করে। শ্মশানের যে ছাই বা সেখান থেকে পা যখন বের করব তখন শুধু শ্মশানের কয়লা ছাই আর মানে মানুষ পোড়া হাড় বেরোতো। তার মানে আপনারা যখন আসেন তখন ডাকাতের উপদ্রব ছিল, বাঘের উপদ্রব ছিল, মানে অনেক কষ্ট করে অনেক লড়াই করে এখানে টিকে আছেন। তারপরে এই ইদানিং যে বন্যা টন্যা এগুলো, তো এখানে জল টল জমে যায়। আপনাদের এই ঘরে জল জমে গেছিল এই যখন এই মাঝখানে যে? আমার ঘরটা এই ঘরের পিছনে ছিল। আচ্ছা, তখন এটা নতুন হয়েছে? এটা নতুন হয়েছে। আচ্ছা, আপনার পুরনো বাড়ি এর পেছনে ছিল? হ্যাঁ, সেই তার উপরে ফলের চারা লাগিয়েছি আর কি। আচ্ছা, তার উপরে ফলের চারা লাগিয়েছেন। আচ্ছা আচ্ছা, এই বাড়িটা কত বছর বানিয়েছেন? এই বছর এটা 6 পড়লো বোধহয়। বাঘ কখনো অ্যাটাক করেনি তার মানে? না। ও বাবা, হেঁটে হেঁটে যেত, এখানে থাবা সব থাকতো এখানেই। এইসব করে, হ্যাঁ, থাবা সব থাবা থাকতো। ঘুরতো তো, দরজা পেত না, বাগান টাগান শেষে ঘুরে চলে যেত। আচ্ছা আচ্ছা, মানে ওনারা বলছেন বাড়িতে ঢুকতে পারতেন না, কেন কি দরজা লাগানো থাকতো, তাই বাড়ির আশপাশটা ঘুরে যেত থাবা। দিদা বলতেন যে প্রত্যেকের থাবাগুলো মানে সকলে যখন উঠতেন তখন দেখতে পেতেন। তো ওটা দেখার পরে কখনো ভয় লাগেনি? জি, ভয় লাগলে কি করো বাবা, বাস তো করতে হবে বা এদিকে ওদিকে চমক চমক করতাম, শুধু দেখতাম আর ওই কাজকর্ম করতাম। এসব জঙ্গল ছিল, গরান, গামা আর হরকচু গাছগুলো। আচ্ছা, হ্যাঁ, হরকচু গাছ শুনেছি, আমি দেখিনি কোনটা মতন। আর ওই খলসি গাছ, মানে যত বনের যে গাছ হয়। আচ্ছা, ওই জঙ্গলের গাছগুলো তারপরে কি হলো? এখানে তো প্রচুর পরিমাণে ছিল, কেটে আমরা বাস করেছি, যে যারে কেটে বেড়া বানিয়েছে কেউ ঘরে। তখন আগে তো তখন ওই বেড়া বানিয়ে তারপর কাদা দিয়ে লেপে থাকতেন। আচ্ছা, কেউ জ্বালানি করেছে। আচ্ছা আচ্ছা, দাদুর সাথে দিদার সাথে অনেক কথা বললাম, অনেক গল্প করলাম, ওনাদের অনেক কিছু শেয়ার করলেন আমার সাথে বা তোমাদের সাথে। তো এখন যাওয়ার পালা, দাদুকে বাই বাই বলে বেরিয়ে যায়। অনেক ধন্যবাদ আপনাকে, যে অনেক ধন্যবাদ আপনাকে। আসছি, আশীর্বাদ করুন। ঠিক আছে, আসছি দাদু। দিদা কোথায় গেলেন? আসছি। তো যাই হোক, আমি খুব অবাক হচ্ছি, দাদুর বয়স 82 বছর বয়স, তারপরে এত বাগান করেছে, এত গাছগাছালি, সব কিছু দেখভাল উনি নিজেই করেন। তো এটা দেখে আমার খুব ভালো লাগছে। কর্মঠ মানুষ, এই কর্মঠ মানুষকে কিন্তু আমার খুব ভালো লাগে। চুপচাপ বসে বসে পায়ের পর পা তুলে ঘুরে বেড়ানোর লোকজনকে আমার একদম পছন্দ না। অনেক ধন্যবাদ আপনাকে এত কিছু শেয়ার করার জন্য। আর পাশে দিদা আছে, দিদাকে বলি, এই গাছগুলো কি গাছ? এটা বস্তায় হবে নাকি মাটি বস্তার মধ্যে হবে? আচ্ছা, এই গাছগুলো বলছে আদা গাছ, বলছে এই বস্তাতেই নাকি আদা হবে। আচ্ছা, এই পুরো বস্তা ভরে যাবে? আচ্ছা আচ্ছা, উনি বলছে পুরো বস্তা, বলছে একটা এই গাছ পুরো ভরে যাবে। ঠিক আছে, আসছি দাদু। আর এদিকে দিদা হচ্ছে এখানে বারান্দায় কিছু একটা করছে, একটু দেখি। কোথায় কামরানা? না, খাবো না, টক তো। দিদা এখানে আচ্ছা, এটা আপনাদের রান্নাঘর তো, অন্য ঘর দেখালাম না। দিদা এখানে কি কাটছেন? ওটা আচ্ছা, কামরাঙা কাটছেন। আপনাদের গাছ আছে নাকি? কই? আচ্ছা, এখানে আম গাছ প্রচুর পরিমাণে, আর এখানে বলছে কামরাঙা গাছ। সেটা গাছটা কোথায়? আচ্ছা, এইটা কামরাঙা গাছ। এখানে দেখো দাদুদের দিদাদের বাগানে এই যে কামরাঙা ভর্তি হয়ে আছে। এই যে প্রচুর কামরাঙা, প্রচুর। এগুলো মিষ্টি না? এগুলো মিষ্টি। আচ্ছা, এখানে একবারে ছোট্ট দেখছি, আর একবারে পাকাপোক্ত এখানে দেখছি বেশ। আচ্ছা, এটা 12 মাস হয় বলছে এই নাকি কামরাঙা? 12 মাস হয়। আর এখানে একটা লেবু গাছ হয়, আর দেখতে পাচ্ছি লেবু গাছে লেবু হয়েছে। এটা কি লেবু?
আচ্ছা এটা পাতি লেবু, আর এই যে এই লেবুটা ওটাও পাতি লেবু, তবে ওটা হচ্ছে হাইব্রিড। আচ্ছা এখানে অনেকগুলো লেবু গাছ, এই একটা লেবু গাছ, দেশি, এই একটা লেবু গাছ, ওই একটা লেবু গাছ, ওই মৌসুমি গাছ, ওই যে আচ্ছা মৌসুমি লেবু, হ্যাঁ আচ্ছা আচ্ছা মৌসুমি লেবু ওদিকে আছে। আর কামরাঙা গাছের তলাটা দেখো ভর্তি এখানে। আরে আচ্ছা মৌসুমি ওই যে ওখানে, আচ্ছা মৌসুমি লেবু গাছ ওদিকে, যাই হোক ওদিকে কাদা আছে, এই যে গাছটা এখানে, ওদিকে যাচ্ছি না। এই গাছ কি আপনি কিনে এনে নিজেই লাগিয়েছেন? কলমের চারা। এই সব হ্যাঁ সেটাই আমি জিজ্ঞাসা করবো ভাবছিলাম, যে এত ছোট ছোট গাছে ফল ধরেছে। এই লেবু গাছটার ওপাশে হচ্ছে উপরে আপেল গাছ। হচ্ছে এই যে আচ্ছা এখানে আপেল গাছ আছে? হ্যাঁ, আপেল। হ্যাঁ হ্যাঁ বলছিলেন যে এখানে আপেল গাছ লাগিয়েছে। এই যে লেবু গাছের পাশে বলছে আপেল গাছ, কোনটা? এই গাছটা? এইটা আপেল। এইটা? হ্যাঁ, আর ওটা হচ্ছে দারুন। আচ্ছা এইটা হচ্ছে আপেল গাছ। যাই হোক আপেল গাছ আমি ভিডিওতে দেখেছি, কখনো গাছ দেখিনি সচক্ষে। এখন এই দাদু দিদার এতে পরে আমি দেখতে পাচ্ছি এই যে আপেল গাছ। জানি না তোমরা দেখেছো কি না। এখানে আপেল গাছটা বেশ অনেক লম্বা হয়েছে তো দেখছি। এটা কতদিনে মানে ফল ফলবে? বলে তো সঙ্গে সঙ্গে হয় আসলে আমাদের। আচ্ছা এই মাটি আসলে এই যে আপেল গাছ, ওর জন্য এমন জমি ঠিক না, ওর জমি আলাদা। ওইটাই করে। হ্যাঁ হ্যাঁ বালু জায়গা, হ্যাঁ হ্যাঁ, এই যে এগুলো পাহাড়ি এরিয়ার জন্য। 12 মাসে আম গাছ, এটা কি আম গাছ এটা? বড় আম, আচ্ছা মানে এটা কলমের গাছ তো? কলমের গাছ। তো হ্যাঁ এটা দেখেই মনে হচ্ছে কলমের গাছ। ওটা এলাচ গাছ। এইটা? আচ্ছা এই যে এলাচ গাছ আর কি। এলাচ গাছও আমি কখনো দেখিনি, এখানে দেখতে পাচ্ছ এলাচ গাছ। আমি জানি না, দাদু আমাকে বলছেন। আচ্ছা তার পাতা ছুঁয়ে এলাচের মতো গন্ধ পাবো? হুম গন্ধ এলাচের। এই গাছটা কি লম্বা হয় নাকি ছোট হয়? না না, এইরকম কিরকম হয় জানো বা? কিরকম? এই যে গম গাছের মতন ওই যে শীষ বেরিয়ে এলাচ হয়। লম্বা করে। আচ্ছা ওই যে শীষ। হ্যাঁ শীষ। আচ্ছা বলছে এলাচ গাছ হচ্ছে গম গাছের মতো শীষ হয়, আর শীষে যেমন গম ধরে হ্যাঁ। এই এলাচগুলো ওইভাবে ধরে। ওইভাবে। আচ্ছা যাই হোক আমি কখনো দেখিনি। এই হচ্ছে সেই আদা গাছ দেখতে পাচ্ছি, বাহ খুব সুন্দর। এই আদা বলছে এলাচ গাছ আর কি। আচ্ছা এই গাছগুলো যখন বড় হয়ে যাবে তখন তো আপনার দেখবে কে, মানে প্রচুর বাগান, প্রচুর ফল। আর কে দেখে না, ও সবসময় পাড়ার ছেলেরা এসে, আচ্ছা পাড়ার ছেলেরা আসে এখানে? ও বাবা সবসময় বিরাট মানে পাড়ার ছেলে। আপনি কি ঝামেলা করেন নাকি খাকা করেন? না, আমি ওর নিয়ে তুলে খা। আচ্ছা আচ্ছা আর ওই পার্টির বড় মক্কেলরা আসে। আচ্ছা ওই খাওয়ার জন্য আছে? আচ্ছা আচ্ছা। তো যাই হোক অনেক গাছগাছালি এই বয়সে করছেন, বেশ ভালো লাগছে। আর এতক্ষণে আমার চোখ পড়েনি, সামনে একজনকে দেখতে পাচ্ছি। ইনি একজন আছে নাকি? হ্যাঁ, এই যে একজনকে দেখতে পাচ্ছি, খরগোশ? ও ছিল 10 না, কামড়ায় না। আচ্ছা র্যাবিট, কি নাম এর? অনেক ছিল। আচ্ছা খরগোশ এই যে খরগোশ দেখতে পাচ্ছ, আর এখানেই থাকে? আচ্ছা ছিল 10-12টা। এখানে 10-12টা ছিল? ও বাচ্চা হয়, এর ওই সব একা থাকলে তো বাচ্চা হবে না। না। ঠিক আছে দিদা আসছি। আপনার লাঠি আনেননি, চুপ করে গেল। যখন আমি কি বলবো আর? হ্যাঁ হ্যাঁ, না না এই বলেছেন, অনেক ধন্যবাদ। আমি এর পরে আসবো আবার, তখন এলে আপনার থাকবো। আমি পরে আসবো, পরে 1 মাস 2 মাস 3 মাস যখন হোক। কোন মিনিটের দিন নেই। না দিক নেই, তবে আমি চলে আসবো এরকম হঠাৎ করে। আজকে তো জেনে বলে আসিনি। দাদু আসছি, অনেক ধন্যবাদ আপনাকেও দিদা। তো যাই হোক এনাদের সাথে কথা বলে মানে অনেকক্ষণ সময় স্পেন্ড করে আমার খুব ভালো লাগলো। বেশ সাময়িক মানুষ এনারা, দাদু দিদা দুজনেই। তো পরে আসবো, অবশ্যই আসবো। আর এই হচ্ছে দিদাদের পুকুর। পুকুরের জল একেবারে সাদা টাইপের হয়ে গেছে, ঘোলা। মানে জাস্ট বৃষ্টি হয়েছে, বৃষ্টির যে সমস্ত পাড়ের কাদা ফাদা গুলো গিয়ে বা পুকুরে পড়েছে, পুকুরের জল এরকমই। আর এখন কিন্তু গ্রামের দিকে প্রত্যেকটা পুকুরের জল এরকমই। তো এখন এই যে পুকুরে যারা স্নান টান করে, তো তাদের জন্য একটু চাপ হয়ে যাবে। আর পাশে এখানে একটা, ঠিক দাদু দিদার বাড়ির পাশে একটা বাড়ি দেখতে পাচ্ছি। এখান থেকে নেমে যাচ্ছে রাস্তা, ঢুকতেই এখানে একটা গোয়াল ঘর আছে। সামনের দিকে কিছু গরু আছে, ওদিকে ছাগল আছে। আর এই বেশ গোয়াল ঘরটা, এতদিন আমি যত গোয়াল ঘর দেখেছি মাটির গোয়াল ঘর, উপরে খড়ের চালা, বাট এই গোয়াল ঘরটা বেশ একটু অন্যরকম লাগছে। চারদিকে যদিও খোলামেলা, বাট ওপরে টিন দিয়ে ঘেরা আছে।
আর ভেতরে বেশ ইটের মেঝে করা আছে, এর মধ্যে খট্টর দেওয়া আছে, গরু আছে, এখানে পরপর 3খানা গরু আছে, আর ওদিকে ছাগল আছে। তো দেখতে বেশ ভালো লাগছে, তাই ভাবলাম তোমাদেরকেও শেয়ার করি। হেঁটে হেঁটে এই গ্রামের ভেতরে ঢোকার পরে আমার পাশে এরকম একটা খোলা মাঠ দেখতে পাচ্ছ, আর তার পাশেই সামনে এরকম একটা মন্দির দেখতে পাচ্ছি। এই মন্দির, এটা কি মন্দির দাদা বল? হরি মন্দির। তো এটাকে বলছে হরি মন্দির। তোমাদেরকে একটু দেখাই। মন্দির দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে। আর মন্দিরের সামনে এরকম একটা খোলা মাঠ, যেখানে ফুটবলের যে গোল কি বার আর কি, দুদিকে মাঠের দুই কোণাতে প্রান্তে আর কি গোলের যে বার, সেই বার দেখতে পাচ্ছি, মানে খেলাধুলো হয়। আর মন্দিরে যেতে গেলে কাদা জল সব জায়গায়, আমার জুতো ভিজে যাচ্ছে। এখানে বেশ পাকাপোক্ত এরকম একটা খোলামেলা জায়গায় এমন একটা মন্দির দেখতে পাবো ভাবিনি, বেশ ভালো লাগছে। কিন্তু এখানে রাধাকৃষ্ণ আছে, আর গোপাল আছে দেখতে পাচ্ছি। আর এই মন্দিরটাকে বলছে হরি মন্দির। আমি এক দাদাকে জিজ্ঞাসা করলাম, এটা কি হরি মন্দির বলে? এই যে মন্দির, এটা রাধাকৃষ্ণ তো যে আছে, এখানে কখন পুজো হয়? পুজো টুজো ওই একবারই হয়? তো এখানে হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওদিকে সামনে মনসা মন্দির আছে। আপনার এখানে কি আছে? সার, আর হাত পাত তো সবুজ হয়ে আছে। আচ্ছা, ধান গাছে দেবেন? দাদা যাচ্ছেন মাঠে ধান খেতে আর কি, সার দেবেন, সেই সার। আর দাদা বললেন, ইভেন ওই দিদিও বললেন, এটা হচ্ছে হরি মন্দির। এখানে দোলের সময় বেশ বড় সড়ো করে একটা পুজো হয়, ওটা প্রত্যেক দোলেই হয়, বেশ বড় সড়ো করে, মানে এখানে পুরো পাড়ার লোকজন জড়ো হয়ে যায় না? আচ্ছা আচ্ছা, আপনি এখানে কি করছেন? আপনার বাড়ি নাকি? কোনটা আপনার বাড়ি? ও আচ্ছা, আপনার বাড়ি এখানে। আপনার চোখে কি অপারেশন হয়েছে নাকি? আচ্ছা আচ্ছা, তো আপনার বাড়ির সামনে এরকম একটা মন্দির, যেখানে বেশ পুরো পাড়া বা পুরো গ্রামের লোকজন জড়ো হন, কেমন লাগে তখন? ভালো লাগে। তখন ভালো লাগে, প্রচুর লোকজন আছে না? অনেক দিনের মন্দির, আমার তখন জন্ম ছিল না। ও আচ্ছা, আপনার জন্ম হয়নি তখনকার মন্দির? আচ্ছা, তার মানে এই মন্দির, এই যে হরি মন্দির বলছে অনেক পুরনো। তখন এনার বলছে বয়স, জন্ম হয়নি, মানে এনার বয়স অনেক হয়ে গেছে এখন, না হলে 60-এর তো ওপরে, আরও বেশি, মানে বলছি 60-এর ওপরে। আর এদিকে কি এরকম আছে নাকি আপনাদের, এই যখন মেলা হয় তখন আপনাদের গ্রামে বা পাড়ার মেয়েদেরকে বাইরের গ্রামে বিয়ে দিয়েছেন, এই ওই মেলার সময় সবাই আসে কি? সব আসে না? এরকম দেখেছি গ্রামগঞ্জে, এরকম কোনো মেলা টেলা হলে পুরো গ্রামের জামাইদেরকে ডাকা হয়, মেয়েদেরকে না? জামাইদেরকে মেয়েদেরকে সব ডাকা হয়। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, এই কালচারটা এখনো আছে, বেশ ভালো লাগছে। আপনার মাঠ কত দূর? মাঠ এখান থেকে। আচ্ছা, আপনার বাড়ি এদিকে? আচ্ছা আচ্ছা, আমার বাড়ি কলকাতা, যাদবপুর। ওখান থেকে এসছি, আপনাদের গ্রাম ঘুরতে এসেছি। তো যাই হোক, ভালো লাগলো, ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা, সাথে সাথে আমাদের লালু চলে এসেছিলো আমাদের পাশে, আর আমায় দেখে সব রাস্তা দিয়ে যাচ্ছিলো, সব লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে, যে ব্যাপারটা বক বক করে কেন একা একা। অ্যাকচুয়ালি আমি যখন দেখাচ্ছিলাম তখন আমি একা ছিলাম, কেউ ছিল না। পরে দেখলাম এই দাদা এসে দাঁড়ালেন, ইভেন সামনে কয়েকজন বোনকে দেখতে পাচ্ছি, ভাইকে দেখতে পাচ্ছি, ওরা আমায় দেখে দাঁড়িয়ে পড়লো। 1 মিনিট দাঁড়াও, তোমরা 1 মিনিট দাঁড়াও। শীতলা মন্দিরটা কোন দিকে বললেন? ও আচ্ছা, পাশেই। আচ্ছা, এই পাশেই হরি মন্দিরের পাশে একটা শীতলা মন্দির। আচ্ছা, মনসা মন্দির আছে এখানে, হচ্ছে মনসা মন্দির। তোমরা আমাকে দেখে দাঁড়ালে না? কি গল্প করছিলে তোমরা? আমরা গল্প করছিলাম। হ্যাঁ, কি গল্প করছিলে? গল্প করলাম যে আপনারা কি করছেন, তাই দেখলাম। আমি একা একা বক বক করছি কেন, এরকম মনে হলো? হ্যাঁ। ও আচ্ছা, তারপর জিজ্ঞাসা করলাম, তা বলছে। কাকে জিজ্ঞাসা করলে? ওদেরকে জিজ্ঞাসা করলাম, তা বলছে যে হচ্ছে তোমরা হচ্ছে ইউটিউবার করো, সেই জিজ্ঞাসা করলাম আর কি। আচ্ছা আচ্ছা, কাকে জিজ্ঞাসা করলো ওখানে? ওখানটা ওই দিদিদের জিজ্ঞাসা করলাম। ও আচ্ছা, তুমি এদিকে কোথায় গেছিলে? আমি ওদিকে ওদের সাথে গল্প করতে গেছিলাম। এইখানে তো আমি কাউকে দেখিনি, আমি তো দেখলাম ওদিক দিয়ে কয়েকজন এলো। হ্যাঁ, আমি এসেছিলাম। ও আচ্ছা, আমি যখন ওদিক দিয়ে আসছিলাম তখন তুমি ছিলে? হ্যাঁ। তোমরা দুজন ছিলে? আমরা দুজন, আমি একা ছিলাম। আচ্ছা, তুমি একা আসছিলে? হ্যাঁ। তো ও আসছিল, তারপরে এখানে আরও বেশ কয়েকজন দাঁড়িয়ে পড়লো। তো আমায় দেখে যে এরকম একটা জোকার টাইপের, মানে হঠাৎ করে একা একা বক বক করছে, তো এই জন্য সবাই এখানে দাঁড়িয়ে পড়লো। লজ্জা পেয়ে চলে যাচ্ছে, জিজ্ঞাসা করে ভাবলাম তুমি স্কুলে টুলে যাও? হ্যাঁ, যাই। দাদা বলছি, স্কুলে যাও তো? হ্যাঁ, স্কুলে যাই। কোন ক্লাসে পড়ো এখন? আমি 9-এ। ক্লাস 9-এ পড়ো। তোমাদের স্কুল কোথায় এখানে? আমাদের পূর্বপাড়ায়। পূর্বপাড়া মানে এখান থেকে হেঁটে যাও না সাইকেলে যাও? সাইকেলে যাই। কতক্ষণ লাগে?
সাইকেলে যেতে হয়তো 5 মিনিট 5 লাগে। মিনিট লাগে। তো তোমার নাম কি? বৈশাখী মণ্ডল। বৈশাখী মণ্ডল। এই বৈশাখী ক্লাস 9-এ পড়ে। ওদিকে তো বাড়ি? বাড়ি আমার ওইদিকে। এদিকে কোথায় যাচ্ছ? এইদিকে হচ্ছে একটা মানে জায়গা আছে, ওইখানটায় ভজন হয় আমাদের, তা ওইখানটায় যাই আমরা। ভজন মানে? মানে ওখানটা হচ্ছে যে ঠাকুরের আর কি প্রার্থনা হয়। সেটা কোথায়? সেটা ওই একটু দূরে। ও আচ্ছা, এখন গেলে দেখা যাবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওদিকে কি নদী বাঁধ? হ্যাঁ, নদীর বাঁধ আছে। আচ্ছা চলো ওদিকে যাবো। যাবে তো? চলো। তো যাই হোক, কী বললে তোমার নাম? বৈশাখী। তো বৈশাখী পড়ে ক্লাস 9-এ, আর ও যাচ্ছে এদিকে কোথাও ভজন শুনতে। ভজন মানে ওই ঠাকুরের গান টান, তাই তো? ঠাকুরের গান টান হচ্ছে কোনো এক মন্দিরে, তো সেখানে ও যাচ্ছে ভজন শুনতে। আর ওর বাড়ি থেকে ওর স্কুলের ডিস্টেন্স হচ্ছে 5 মিনিট, যদিও ও সাইকেলে যায়। আর বেশ ভালো লাগছে এখানকার আশেপাশের পরিবেশ, খোলামেলা, এরকম বড় বড় পুকুর চারদিকে দেখতে পাচ্ছি। এই পুকুর, আমার বাঁদিকে পুকুর, আমার সামনে ওদিকে পুকুর, আর প্রচুর পরিমাণে গাছপালা, সেটা দেখে অনেক বেশি ভালো লাগছে। তো আমার এই ভিডিও করা দেখে বা আমার এই ভিডিও দেখে তোমরা আবার উত্তেজিত হয়ে পড়ো না যে বাহ গ্রামটা ভালো ঘুরে আসি। তো এই গ্রাম ঘুরতে গেলে অনেক কষ্ট করতে হবে, সেটা তোমরা পারবে না আমার মনে হয়, কেন এর পেছনে অনেক খাটনি, অনেকটা লেবার দিয়ে কিন্তু এইসব জায়গা এক্সপ্লোর করতে হয় বা এইসব জায়গাতে আসতে হয়। তো যাই হোক, আমি যেদিকে যেতে যাচ্ছি, আর নদী বাঁধটা কোন দিকে? এদিকে না এদিকে? এদিকে। এখন আমি যেখান দিয়ে যাচ্ছি একটা বাড়ির পাশে বা সামনে দেখতে পাচ্ছি, এখান থেকে শুরু হয়েছে ফুলের বাগান। ইভেন এই বাড়ির ভেতরে লাইন দিয়ে জবা ফুলের গাছ, লাল, সবুজ, হলুদ, সাদা। এখানে দেখতে পাচ্ছ বেশ বিভিন্ন কালার, সাদা আছে, লাল আছে, ওদিকে হলুদ আছে দেখতে পাচ্ছি। তো এরকম লাইন দিয়ে কিন্তু বেশ জবা ফুলের গাছ বা বাগান বলা যায়, বেশ ভালো লাগছে লাইন দিয়ে দেখতে পাচ্ছি। ওয়াও, জবা ফুলের ভ্যারাইটি এখানে, বিভিন্ন জবা ফুল। আর এটা সম্ভবত এই যে মন্দির, এটা কোনো পার্সোনাল মন্দির, মানে এই ধরনের এনাদের হতে পারে। এখানে কি মন্দির? এটা লক্ষ্মী মন্দির মনে হচ্ছে। ওখানে দেখলাম ইভেন এখানে দেখতে পাচ্ছি লাইন দিয়ে একদম গাছে ফুল ভর্তি হয়েছে। এখানে গাছ থেকে ফুল তোলার লোক খুঁজে পাচ্ছি না। আর পাশের এক বাড়ির সামনে এরকমই গরু গোয়াল ঘরে বাঁধা আছে, বেশ ইটের উপরে, ইটের যে মেঝে করা আছে, এদিকে ক্রেটে করে খড়ের যে টুকরো আর কি, খড় কেটে দিয়েছে। এদিকে মা আছে, ওদিকে ছেলে না মেয়ে জানি না, বাচ্চা আজকে, মানে মা বাচ্চা দুজনেই একসাথে আছে বাঁধা। বর্ষার মধ্যে কেমন আছিস? ওই ভালো লাগছে। দিদি কি করছেন এখানে? এইগুলো কিসের ভুসি? খেসারির ভুসি। হ্যাঁ, খেসারি। খড়ে না, খেসারি। খেসারি খেসারি বলতে মাঠে হয় আমাদের, খেসারি ডাল পাওয়া যায়। ও আচ্ছা আচ্ছা, সেই চ্যাপটা চ্যাপটা যে এগুলো হয়। আচ্ছা, এগুলো রেখে দিয়েছেন? হ্যাঁ, এগুলো গরু খায়। গরু খায়? হ্যাঁ। তো এখানে যে খেসারি করাই, তো এই দিদি এই এখানে রেখেছে, মানে তলায় কি শুধু ভর্তি এগুলো? আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ পুরো ভর্তি খেসারি করাই, মানে কড়াই বের করা নেওয়ার পরে যে ছালগুলো আর কি, উপরে যে খসা, পুরো খসা এখানে লোড করে রেখেছে, পুরো উপরে খড় দিয়ে ঢেকে রেখেছে। আর এখন বর্ষাতে ওই গরুকে খাওয়ানোর জন্য উনি বের করলেন। আর দেখে আমার একটু কীরকম লাগলো, আমি কখনো দেখিনি যে খেসারির ওই শুকনো মানে অবশিষ্টগুলো গরু খায় বলে। তো যাই হোক, সেটাও দেখলাম, তোমাদেরকেও জানালাম যে গরু কি খায়, গাছ পাতা, ঘাসপালা সব কিছু খায় আর কি। এখানে লাইন দিয়ে দেখো, বর্ষাতে এখানে ম্যাক্সিমাম বাড়িতে দেখতে পাচ্ছি এরকম কচু গাছ লাগিয়েছে, ওদিকে ওল গাছ আছে। ম্যাক্সিমাম বাড়িতে দেখছি যে কচু গাছ বা ওল গাছ, অন্যান্য গাছ তো আছেই, বাট কচু আর ওলটা কিন্তু প্রচুর পরিমাণে আছে। এখানে এক বাড়ির সামনে 3খানা গরু দেখতে পাচ্ছি, একটা গরু, একটা গরু, একটা গরু, এও বাছুর, এও বাছুর, এ একেবারে ছোট, এ মাঝারি ছোট, এদের মা কোনটা জানি না। বেশ 3টে একই কালার, এও যেমন দেখতে, এও সেম দেখতে, ও সেম দেখতে। তাকাচ্ছে, দেখো, তাকানো দেখো। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, ভয় পাচ্ছ? দেখ, ভয় পাচ্ছে, দেখ ওরা ভয় পাচ্ছে। 3টের কালার একই রকম, শুধু বয়সের তফাৎ, বয়সে ছোট বড়। তোমাদের স্কুল ছুটি হয়ে গেছে না যাচ্ছ? স্কুল কটা থেকে শুরু হয়? স্কুল 10টা থেকে। এখন তো 11:15 বাজে। না, পরীক্ষা হচ্ছে। পরীক্ষা হচ্ছে? তোমরা কোন ক্লাসে পড়ো?
5 দুজনেই 5-এ পড়ো? স্কুল কত দূর এখান থেকে? কতক্ষণ লাগবে? 5 মিনিট, 10 মিনিট? 10 মিনিট লাগবে। 10 মিনিট লাগবে। তোমার বাড়ি অনেক দূর থেকে আসছো? ও আচ্ছা আচ্ছা। স্কুল 12টা থেকে পরীক্ষা? আজকে কি পরীক্ষা আছে? আজকে পরিবেশ সবার লাস্ট পরীক্ষা। 3টে করে তো পরীক্ষা নাই, 2টো করে হয়? 4টে করে। 4টে করে হয় এখন? হ্যাঁ না 3টে। ও কটা পরীক্ষা হয় তুমি ভুলে গেছো। আচ্ছা ঠিক আছে যাও। ও নার্ভাস হয়ে পড়ছে, কটা পরীক্ষা হয় ভুলে গেছে। তো যাক, ওরা আমায় দেখে বা আমার ক্যামেরা দেখে নার্ভাস হয়ে গেছে বা ভয় পাচ্ছে, যার জন্য কটা পরীক্ষা হয় সে বলতে পারছে না। এখানে দেখতে পাচ্ছি একটা বাড়ি, বা এই বাড়ি মাটির বাড়ি। এর আগে আমি অনেকগুলো বাড়ি দেখলাম যে মাটির বাড়ি। আমি এর আগে যত জায়গায় সুন্দরবনে যত এরিয়ায় ঘুরেছি সব থেকে বেশি মাটির বাড়ি দেখতে পাচ্ছি এই গ্রামে বা এই দ্বীপটাতে। অনেকগুলো মাটির বাড়ি দেখলাম, যদিও তোমাদেরকে কটা দেখেছি জানি না, বাট আমি নিজে দেখেছি অনেকগুলো মাটির বাড়ি। ওই বাড়িয়া চল, হাই হাই। এই আমার সাথে অনেকক্ষণ ধরে আসছে, জানি না হঠাৎ করে আমার মধ্যে কি পেলো। আর পেছনে অটোই কি রে, তুই তারা করছিস কেন? যা 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 যা, এই তুই এই এই চল চল চল, আচ্ছা আচ্ছা বাড়ি চলে যা, ওই যা। যা যা, পালা পালা পালা। ওই ও বেটা, ও এর কাছেই। এই যা বাবা, আমি ভালো ভয় পাচ্ছে, এটা দেখছি এখন অন্য গল্প হয়ে গেল। ও আমার সাথে অনেক দূর পর্যন্ত এলো আর কি। এর আগে যখন ওই যে কয়েকটা মেয়ে মন্দিরের সামনে কথা বলছিলাম, হরি মন্দিরের সামনে, তখন ও আমার পাশে দাঁড়িয়ে ছিল, সেখান থেকে এত দূর পর্যন্ত এলো। তাই আমি ভাবলাম ওকে দেখে ভয় পাচ্ছে, তো জানি না গল্পটা কী হলো। এখন কী হলো, আমি এই মুহূর্তে বালি দ্বীপে আছি, আর পাশে যে নদী দেখতে পাচ্ছ এই নদীর নাম হচ্ছে বিদ্যাধরী নদী। আর সামনেই উল্টো দিকে যে জঙ্গল দেখতে পাচ্ছ, ওই জঙ্গল হচ্ছে বাঘের জঙ্গল, তাই তো? আমরা দুটো ভাই ছিলাম, বড় ভাই বাঘ নিয়ে চলে গেছে। ওর যে গর্জন, ওর যে আওয়াজ, ওর যে মূর্তি আমরা কোনোদিন দেখিনি বলে জঙ্গল করেছি। এই দাদা 14 বছর ধরে জঙ্গলে গেছেন কাঁকড়া ধরতে। 14 বছরে অনেকবার বাঘ দেখেছেন, সামনাসামনি হয়েছেন, বাট লাস্ট যেবারে বাঘের ভয়ঙ্কর রূপ দেখেছে, যে গর্জন, সেটা দেখে আর সাহসে কুলায়নি, তারপর থেকে জঙ্গল করা ছেড়ে দিয়েছেন। পান্তা খেয়ে এসছি ভাজা ঝাল দিয়ে। সকালবেলা এই দাদা যা খেয়েছে, শুকনো লঙ্কা ভাজা দিয়ে পান্তা, ও হেভি লাগে না খেতে? হ্যাঁ। কাজ কি করতেন আপনি? ও করতাম ওই জঙ্গলের কাজ। জঙ্গলে কি কাজ? কাঁকড়া মারা।